Hello friends, I am Somnath Kundu. Welcome to my channel Target Next State. আজকে নিয়ে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের ভিডিওটি হচ্ছে পরিবেশবিদ্যা মানে এনভায়রনমেন্টাল স্টাডিজের উপর। আমরা জানি যে প্রাথমিকের সাধারণ শিক্ষকের ক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ একটা পার্টই থাকে টেটে। তো বিশেষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু এই অন্য স্টেটের যে কোশ্চেন আমি দেখছি, তো সেখানেও কিন্তু পরিবেশবিদ্যা সংক্রান্ত কিন্তু কোশ্চেন রয়েছে। তো অতএব আমাদের পশ্চিমবঙ্গে যখন রিক্রুট হবে, তাহলে তার থেকে ধারণা পাওয়াই যাচ্ছে যে পরিবেশ সংক্রান্ত যে পার্টটা রয়েছে সেটাও কিন্তু বিশেষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও উপযোগী বা সেই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। সাধারণ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তো অবশ্যই সেটা আসে। চলুন শুরু করা যাক আজকের এমসিকিউ এর পার্ট। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি আপনার উপযোগী মনে হয়, আপনাদের কার্যকরী মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক এবং শেয়ার। চলুন শুরু করা যাক ভিডিওটি। আজকে প্রথম প্রশ্ন 1 নম্বর, যে পৃথিবীতে মোট মেগা বৈচিত্র্যযুক্ত স্থান রয়েছে কতগুলো? পৃথিবীতে মেগা বৈচিত্র্যযুক্ত স্থান রয়েছে কতগুলো? 10, 17, 16 এবং 21। আপনাদের চিন্তাভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড। উত্তর হচ্ছে বি, 17। তাহলে পৃথিবীতে মেগা বৈচিত্র্যযুক্ত স্থান রয়েছে কতগুলো? 17টা। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, মেগা বৈচিত্র্যর ক্ষেত্র হিসেবে ভারতের স্থান কততম? ভারতের স্থান কততম মেগা বৈচিত্র্যতার ক্ষেত্রে? 4টে অপশন রয়েছে, দ্বিতীয়, পঞ্চম, নবম এবং দশম। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হচ্ছে ডি, দশম। মানে ভারতের স্থান রয়েছে 10 নম্বরে। টোটাল আমরা কটা? 17টা এরকম মেগা বৈচিত্র্যযুক্ত অঞ্চল রয়েছে, তার মধ্যে ভারতের স্থান রয়েছে 10 নম্বরে। চলে যাই নেক্সট কোশ্চেনে। মেগা বৈচিত্র্যতার অনুযায়ী প্রথম স্থানে কে রয়েছে? ব্রাজিল, অস্ট্রেলিয়া, মেক্সিকো, চীন। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে বি, অস্ট্রেলিয়া। চলে যাব নেক্সট কোশ্চেনে। বিজ্ঞানী নরম্যান মেয়ার উষ্ণ কেন্দ্রের ধারণা দেন কত সালে? উষ্ণ কেন্দ্র মানে হচ্ছে হটস্পট। অ্যান্সার অপশনে রয়েছে 1901, 1920, 1988 এবং 1928। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হচ্ছে সি, 1988। সঠিক উত্তরটি হচ্ছে সি, 1988। নেক্সট কোশ্চেন 5 নম্বর, ভারতের একটি উষ্ণকেন্দ্র হলো, একটা উষ্ণকেন্দ্রের উদাহরণ 4টে অপশন আছে, তার মধ্যে কোনটি ভারতের একটা হটস্পট? তরাই, ডুয়ার্স, সাইলেন্ট ভ্যালি এবং রাঢ় অঞ্চল। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর সাইলেন্ট ভ্যালি। সঠিক উত্তর সাইলেন্ট ভ্যালি। চলে যাব নেক্সট কোশ্চেন। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের নিম্নলিখিত কোনটি জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র নয়? উষ্ণ কেন্দ্র নয়। 4টে অপশন আছে, সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার জাতীয় উদ্যান, অগস্ত্যমালাই এবং রাজমহল। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড। ঝটপট উত্তরটা ভেবে নেন। সঠিক উত্তর হচ্ছে ডি, রাজমহল পাহাড়। চলে যাব নেক্সট কোশ্চেন। কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্র শব্দটি প্রথম প্রয়োগ করেন?
প্রথম প্রয়োগ করে বাস্তুতন্ত্র শব্দটি? 4টে অপশন আছে, আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে এ, ট্যান্সলে। চলে যাব নেক্সট কোশ্চেনে। 8 নম্বর, বর্তমান ভারতে কটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে? কয়টা অভয়ারণ্য আছে ভারতবর্ষে? 4টে অপশন রয়েছে, 243, 443, 343, 543। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তরটা হচ্ছে ডি, 543টি। চলে যাব 9 নম্বরে। হটস্পট শব্দটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? হটস্পট মানে উষ্ণকেন্দ্র। 4টে অপশন, আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হচ্ছে মায়ার্স। চলে যাব নেক্সট কোশ্চেন, 10 নম্বর। ভারতে অরণ্য সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়? অরণ্য সংরক্ষণ আইন 4টে অপশন আছে, 80, 72, 90, 92। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে এ, 1980 সাল। অরণ্য সংরক্ষণ আইন এত সালে 1980 সালে চালু হয়েছিল। চলে যাবো পরের কোশ্চেন। যে প্রজাতি জীব বিগত 50 বছরে দেখা যায়নি তাদের বলা হয় কি? 4টে অপশন, লুপ্ত প্রজাতি, বিপন্ন প্রজাতি, বিপদাপন্ন প্রজাতি, বিরল প্রজাতি। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তরটি কি? লুপ্ত প্রজাতি। অ্যান্সার এ, লুপ্ত প্রজাতি। পরের প্রশ্ন 12 নম্বর। যে পুস্তকে বিপন্ন বা লুপ্ত প্রজাতির তালিকা প্রকাশ করা হয় তাকে কি বলে? 4টে অপশন, গ্রিন, রেড, অ্যানিমাল হ্যান্ডবুক অ্যান্ড দ্য প্ল্যান্ট ম্যানুয়াল। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। অবশ্যই আপনারা গেস করে ফেলেছেন এতক্ষণে। অ্যান্সার হচ্ছে বি, রেড ডেটা বুক। পরের প্রশ্ন, কোন নির্দিষ্ট বাসভূমির মধ্যে বা জীবগোষ্ঠীর প্রাপ্ত জীববৈচিত্র্যকে কি বলে? কোন নির্দিষ্ট বাসভূমির মধ্যে, হ্যাবিটেটের মধ্যে? আলফা, বিটা, গামা, ডেল্টা। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে আলফা। চলে যাব নেক্সট কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেন। বর্তমানকালে পৃথিবীতে জীব নিধনের হার সব থেকে বেশি? কোথায় জীবকে হত্যা করা হচ্ছে, কোন অঞ্চলে সব থেকে বেশি? অপশন 4টে, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, আন্টার্কটিকা, ককাস তৃণভূমিতে বা গাঙ্গেয় সমভূমিতে। আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে এ, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। লাস্ট কোশ্চেন। একটি নির্দিষ্ট অঞ্চলের নানা জীব গোষ্ঠীর বৈচিত্র্যকে, একটা নির্দিষ্ট অঞ্চল সেখানে নানা জীব গোষ্ঠীর বৈচিত্র্যকে কি বলে? বিটা, আলফা, গামা, ডেল্টা।
আপনাদের চিন্তা ভাবনা করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার সি অপশন, গামা বৈচিত্র্য। এটা হচ্ছে সঠিক উত্তর। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার যদি মনে হয় যে এই ভিডিওটি কার্যকর, উপযোগী, আপনাদের পক্ষে এই ভিডিওটি অনেক হেল্পফুল, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।